আবার আসলাম এই জন্যই যে এত পরে আমার জীবনে কোনোদিন কোনো গাড়িতে উঠি নাই। আল্লাহ পাক এত উপরে উঠাইলেন, আল্লাহ পাকের হাজারো শুকুর যে পুরা মদিনা শহরটা এখান থেকে দেখা যায়। পুরা মদিনা শহরটা এখান থেকে দেখা যায় পুরা 7.5 কিলোমিটার রাস্তা উপরে উহুদ পাহাড়ের চূড়ায়। এখানে লাইভে আসার কারণ একটা মাত্র কারণ, আমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পাথরের উপরে লেখনী একটাই পাথরের খণ্ড আছে বিদায় এই 7.5 কিলোমিটার রাস্তা উপরে উঠে উঁচুতে উঠে উহুদ পাহাড়ের চূড়ায় আসলাম বরকতান। কারণ কেয়ামতের আগে এই পাহাড়টি স্বর্ণ হয়ে যাবে মেরে ভাই দোস্ত বুজুর্গ। আর এখান থেকে পুরা ওই যে মসজিদে নববী দেখা যায়, দেখেন মসজিদে নববী দেখা যায়, এখান থেকে সব মসজিদে নববী পুরাটা দেখা যায়। সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা দেখেন বা ফলো করেন, এই গভীর রাত্রে আমি জানি অনেক দেশের এখন সকাল, আমাকে বাংলাদেশের এখন রাত প্রায় 3টার বেশি, 2টার বেশি, কি বলবো 3টার বেশি বাজে, 3:03 এই রাত্রে হয়তো অনেকে সজাগ নাই। এখান থেকে আমার প্রিয় রসুলের মসজিদে নববীটা এখান থেকে দেখা যায়। তো প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশটাকে এবং উহুদ পাহাড়টাকে যারা ভালোবাসেন তাদের জন্য একটু লাইফে আসলাম মেরে ভাই দোস্ত বুজুর্গ। এই গভীর রাত্রে বেশি লোক হয়তো নাই, মাশাআল্লাহ অনেকে চলে আসছেন। যারা উহুদ পাহাড়ের চূড়াটা দেখতে চান, যে উহুদ পাহাড়ে আমার নবী দান্দার মুবারক শহীদ করেছিলেন, এখানে আসাটা খুব টাফ ব্যাপার। জমিন থেকে 7.5 কিলোমিটার উপরে উঁচায় যে গাড়ি দিয়ে আমরা উঠছি, সেই গাড়িটার দাম প্রায় 2 কোটি টাকা দাম। আর এই 2 কোটি টাকা গাড়ির দামি গাড়ি ছাড়া এখানে ওঠা সম্ভব নয়। আজকে সেখানে উঠে আপনাদেরকে রসুলের এই দেশটাকে সুন্দর করে দেখাবার জন্য, পুরা মদিনা শহরটাকে দেখাবার জন্য আপনাদের একটু লাইভে আসলাম। দেখেন দেখা যাচ্ছে কিনা, ওই যে প্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী, মসজিদে কোবা, মসজিদে নববী সব এখান থেকে দেখা যায়। এই গভীর রাত্রে এখানে এখন 1:15 বাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যারা লাইভে জয়েন করছেন, এই সেই ঐতিহাসিক পাহাড়, যেই পাহাড়ে আমার রসুলের দান্দান মোবারক শহীদ করা হয়েছিল, সেই পাহাড়ে আমরা একবারে জমিন থেকে 7.5 কিলোমিটার উপরে উঠে একটু চা গাওয়া খেলাম, যেটা আমি জীবনে কল্পনাও করি নাই যে উহুদ পাহাড়ের চূড়ার উপর উঠা যায় জমিন থেকে প্রায় 8 কিলোমিটার উপরে। 7.5 কিলো থেকে 8 কিলো, এই 4 টাকানি কথা, 8 কিলো রাস্তা। এখান থেকে আলহামদুলিল্লাহ সৌদি আনালার এখানে রাত্রে সারা রাত এখানে আড্ডা মারে, গাওয়া খায়, চা খায়। আপনাদের এখান থেকে একটু দেখাইলাম। আল্লাহ তাআলা আমাদের সমাজ এখান থেকে মসজিদে নববী, মসজিদে কোবা, ওই যে মসজিদে নববী দেখা যায়, মসজিদে কোবা, মসজিদে জুমা, মসজিদে সব মসজিদগুলো এখান থেকে দেখা যায় আলহামদুলিল্লাহ। ওই যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী দেখা যাচ্ছে কিনা জানি না। এই দেখেন মসজিদে নববী, এই যে জুম করে দেখাইলাম মসজিদে নববী। এখান থেকে জমিন থেকে প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার উপরে উহুদ পাহাড়ের একবারে চূড়ায় এই যে মসজিদে নববী, জুম করে দেখাইলাম। এরপরে এই যে মসজিদে কিবলাতাইন, ওই যে মসজিদে কিবলাতাইন, ওই যে দেখা যাচ্ছে মিনারা, মসজিদে কিবলাতাইন। ওই যে মসজিদে কোবা, এই পাহাড়ের উপরের থেকেই সব কিছু দেখা যায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মসজিদে কিবলাতাইন, এই যে মসজিদে কোবা, দুটো মিনারা দেখা যায়, মসজিদে কোবা, মসজিদে কিবলাতাইন আলহামদুলিল্লাহ। যে খন্দকের মাঠ, এটা হলো উহুদের মাঠ, উহুদের মাঠ আলহামদুলিল্লাহ। যারা এই গভীর রাতে দেখছেন, আল্লাহ যেন তাদের সবাইকে ওই যে মসজিদে নববী এখান থেকে দেখা যায়, জীবনে একবার হলো যেন এখানে আসার তৌফিক দেয়। আর এখানে আসলাম আগ্রহ করে এই জন্যই, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়েই দান্দান মোবারক শহীদ করেছিলেন। এবং এই গিরিপথ দিয়েই, এই 7 কিলোমিটার উপর দিয়েই খালিদ বিন ওয়ালিদ আল ইকরামা রাদিয়াল্লাহু তাআলা এই গিরিপথ দিয়ে উঠে আনার অন্ধকারে দেখা যাচ্ছে না এই রাস্তাটা, এই উপর পাহাড়টি টপকাইয়ে বিশ্ব নবীর পরে দান্দান মোবারক শহীদ করেছিলেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ যারা বর্তমানে লাইফে জয়েন করেছেন, আমি সকলকে জানাই অন্তরে অন্তর ধন্যবাদ, মোবারকবাদ। সে ঐতিহাসিক এই পাহাড়টা দেখার জন্যই আমার ভাই শফিকুর রহমান, কুমিল্লা বাড়ি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওর ওসিলায় দেখতে পারলাম। আমি এতবার আসছি, আমি জানি না যে এখানে উহুদ পাহাড়ের চূড়া উঠা যায়। কারণ এই উহুদ পাহাড় তো আসার একটা কান্নার জায়গা।
কেন কান্নার জায়গা? এখানে আমার নবী 3 দিন দান মোবারক শহীদ হওয়ার পরে কেঁদেছিলেন। আমার প্রিয় হাবিবের রক্ত ঝরেছিলেন এই ময়দানে, ওহুদের মাঠে। সে ওহুদের মাঠ থেকে প্রায় 8 কিলোমিটার উপরে, একবারে পাহাড়ের চূড়ায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন লাইভ থেকে বিদায় নিব। এত গভীর রাত্রে যারা লাইভে জয়েন করছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। শুধু আর একবার ওহুদের মাঠটাকে দেখাই। এই যে বাদশার বাড়ি, এটা হলো যে আলো দেখা যায়, বাদশার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে বাদশার বাড়ি, বাদশার বাড়িটা। এরপরে মসজিদে কেবলাতাইন, যেখানে 2 কেবলার মসজিদ, ওই যে মিনারা দেখা যায়। এই যে মসজিদে কুবা, আর এই যে হলো মসজিদে নববী, আমার নবীর ওই যে মিনারগুলা দেখা যাচ্ছে। পুরা শহরটা এখান থেকে দেখা যায়। যারা 2 নয়নে দেখছেন লাইভের মাধ্যমে, আল্লাহ পাক তাদের জীবনে একবার হলো স্বচক্ষে দেখার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কি ভাই, একবার আসতে মনে চায় না? যারা দেখতে আসতে মনে চায়, এই মুসাফর অবস্থায় দোয়া করলাম, একবার আমিন লেখেন। আল্লাহ, যারা আমার লাইভে এই গভীর রাত্রে, সৌদি আরবের প্রায় 1:30, এই গভীর রাত্রে যারা সম্পৃক্ত হয়েছেন, কলিজার ভাই আসো আসো, একটু আসো 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 আসো, তোমাকে একটু দেখাই, একটা 30 সেকেন্ড, সারা দুনিয়ার মানুষ দেখুক। ভাই, আমরা এই পাহাড়ে ওঠার পরে কফি শপ থেকে গাওয়া আমাদেরকে খাওয়াইলেন, আমার এই কলেজের টুকরা বাংলাদেশি ভাইরা। আসলে ইলিয়াসুর রহমান জেহাদি সহ আলেমুল্লামা যারা যেখানেই যাই, আমি এত সম্মান, এত ভালোবাসা পাই, যেটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমার এই বাংলাদেশি ভাই আমাদের গাওয়া খাওয়াইলেন, এই 8 কিলোমিটার রাস্তা উপরে উঠে, যেখান দিয়ে বিমান দিয়ে ওঠা সম্ভব, হেলিকপ্টার দিয়ে ওঠা সম্ভব, আদৌ এমনি ওঠা সম্ভব না। আমার বাংলাদেশি ভাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ। নোয়াখালী বেগমগঞ্জের সন্তান। অনেক আদর করলেন, অনেক আপ্যায়ন করলেন বহুত পাহাড়ের চূড়ায়। আল্লাহ আমার এই ভাইকে কবুল করুক। যে কে ওখান থেকে দেখছেন, আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আল্লাহ আমার এই ভাইদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, এদের ভালোবাসা আমি আজকে ধন্য। এই গভীর রাত্রে সৌদি আরবে রাত 3টা, সৌদি আরবের রাত 1:30, বাংলাদেশের টাইম 3:30। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বিদায় নিচ্ছি কলিজার ভাইরা।